একসময় হাঁস মুরগি মাছ পালন করতাম ফিট খাইয়ে। তো ফিট খাইয়ে হাঁস মুরগি মাছ পালন করার কারণে যেহেতু ফিটের দাম বেশি আর মাংসের বাজারে ঠিক নেই বাংলাদেশে, এই ক্ষেত্রে আমরা প্রায় 27 থেকে 30 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এনজিওর কাছে লোন হয়ে যায়, এই সেই জায়গায় জায়গায় মানে অন্যরকম একটা পরিবেশ হয়ে যায়। এলাকায় যে থাকবো কিছু করবো এরকম পরিবেশ ছিল না। তো এগুলা বাদ দিয়ে সব তো শেষই, এক পর্যায়ে যায় সেটি ঘোরা মানে ভবঘুরি যাকে বলে ঘুরে বেড়াইতাম। তো ঘুরতে ঘুরতে রাতে একদিন ইউটিউব চ্যানেল দেখতেছি, যে ইউটিউব চ্যানেল সবসময় দেখি, একদিন রাতে হঠাৎ করে পোকার ভিডিও আমার চোখে সামনে আসে, যে কোরিয়ান হয়তো একটা আফ্রিকান একটা ভিডিও পোকার। তো ওটা দেখি, দেখার পর বাংলাদেশে একটা ভিডিও আসছে। তো পোকার ভিডিও প্রথমে খারাপ লাগলো, তারপর মনে হলো একটু দেখি কেমন লাগে। তো আরো ভিডিও দেখতে দেখতে মোটামুটি আমার পছন্দ হলো যে আসলে বাংলাদেশেও তো এরকম ভিডিও বা পোকা চাষ হচ্ছে, আর সবাই হাঁস মুরগি মাছকে খাওয়াচ্ছে চাষ করে, তাহলে অবশ্যই আমিও পারবো। তো এক্ষেত্রে আমি পরবর্তীতে সিদ্ধান্ত নিই যে অল্প চাষে অল্প টাকায় যদি কোনো কিছু করতে হয় তাহলে পোকা চাষই আমার সামনে আছে। হয়তো বন্ধু বান্ধব আর যেখান থেকেই হোক অল্প কিছু টাকা নিয়ে আমি চাষটা শুরু করতে পারবো। এছাড়া তো এখন হাঁস মুরগি মাছ আর নতুন করে চাষ করা আমার পক্ষে সম্ভব না, কারণ এগুলো চাষ করতে লক্ষ টাকার উপর লাগে। তো পরবর্তীতে আমি বেশ কিছু টাকা ধার করে সারে প্রথম অবস্থায়, তখন আমি বেকার ছিলাম সবারই, ধার করে প্রথম অবস্থায় আমি এক জায়গায় যাই ব্ল্যাক সোলজার পোকার খামার দেখতে এবং পোকা নিয়ে আসতে। তো ওখানে যাই, ভালো লাগে, খামার দেখি, ঘুরে ফিরি, পরবর্তীতে পোকা নিয়ে আসি। এই পোকাগুলো আমার ধাপে ধাপে নষ্ট হতে থাকে। প্রথমে একবার নিয়ে আসছিলাম, পিঁপড়ায় খেয়ে গেছিল। পরেরবার পিঁপড়ার বিষ দিয়ে কীটনাশক দিয়ে আবার নিয়ে আসছি, পরে ইঁদুর খায় গেছে। তো পরবর্তীতে ইঁদুরের বিষানি দিয়ে তারপরে শুরু করছি। এইভাবে আপনি নষ্ট হয়েছে, আনছি নষ্ট হয়েছে, মাঝে রাজমিস্ত্রিরও কাজ করছে, হাত খরচ চালাইছি, নিজে বাসা থেকে বের করে দিয়েছে। এটা তো আমি এখনো বলা হয়নি যে আমি যখন পোকা চাষটা প্রথম শুরু করে আমি বাসাতেই শুরু করছিলাম। তো বাসাতে পোকা দেখে আমাকে বাসাতে বলে যে পোকা চাষ বাসায় করা যাবে না। তো পোকা চাষ বাসায় করা যাবে না, তাহলে কি করা যায়? আমার সামনে তো পোকা ছাড়া আর কোনো কিছু নেই, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি কি করব? তো বলে যে তুমি ঢাকায় যাও, যাই যে কোনো গার্মেন্টসে হোক আর যেখানে কাজ করে খাও। তা আমি দেখলাম যে না, আসলে আমি উদ্যোক্তা হতে চাই, আমি সবসময় চাইছি উদ্যোক্তা হতে নিজে। তো গার্মেন্টসে যাই আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়, আমি পোকা চাষই করবো। তো পোকা চাষ করতে হলে আমার বাসার লোক বলে যে বাসা থেকে বের হয়ে যায়, পোকা চাষ করা লাগবে, বাসায় থাকা যাবে না। তো ওই ক্ষেত্রে আমি বাসা থেকে বের হয়ে আসি। এসে আমার এক দাদা আছে, ওনারও পরিবারে কেউ নেই, ফাঁকা বাড়ি। তো ওনার দাদার সাথে বাড়িতেই থাকতাম, দাদার বাড়িতে। আর ওই পাশাপাশি এই যে এই জায়গাটা নিয়ে আমি এক চাচার, এটা বাগান, এই বাগানটা আমি চেয়ে নিয়েছিলাম যে আমাকে একটু জায়গা দেন, আপনার বাগান পড়ে আছে, আমি দেখি কিছু করতে পারি কিনা। তো উনি আমাকে খুশি হয়ে জায়গাটা দেয় যে ঠিক আছে, তুমি যদি পারো তো কিছু করো। তো আমি ওই যে শুরু করলাম, শুরু করে তো মাঝে এই যে 10 থেকে 12 মাস আমার গ্যাপ পড়ে গেল, আমি আনি নষ্ট হয়, এই সেই কারণে গরমে বিভিন্ন কারণবশত নষ্ট হয়ে গেল। তো নষ্ট হয়ে যাওয়ার পরে আমি দেখলাম আমি কোনোভাবে সাকসেস হতে পারতেছি না, কিন্তু ওদের খামার চলতেছে একদম রমরমা, ওরা হাঁস মুরগি মাছে খাওয়াচ্ছে, খাইনি কি আমি পারি না কেন? আমি আবার চেষ্টা শুরু করলাম, আবার আনলাম, এইভাবে আনতে আনতে আমার মনে হয় আমার একটা হিসাবে টোটাল রাজমিস্ত্রির কাম করে আউটসাইড নিয়ে আমি 52,000 টাকার মতো পোকা কিনে আনছি সব মিলে। তারপরে হঠাৎ করে আমি বুঝতে পারলাম যে নেই, এইভাবে হবে না, আমার করলে একটু ভালোভাবে করা লাগবে। আমি একটা এনজিও থেকে একজনের মাধ্যমে কিছু টাকা নিয়ে আমি একটু ভালো করে পরবর্তীতে শুরু করে ওরা আমাকে কিছু প্রশিক্ষণ দিয়েছিল এনজিও থেকে, দেওয়ার পরে আমি পোকা চাষে সাকসেস হয়ে আজকে 3 বছর ধরে সাকসেস হয়েছে। এই 3 বছরে আমার মোটামুটি 27 থেকে 30 লক্ষ টাকা দিনা ছিল। এটা আমি পোকা চাষ করে, হাঁস মুরগি মাছ পালন করে এবং পাশাপাশি পোকা বিক্রি করে শোধ করছি। পাশাপাশি এখন নতুন অবস্থায় আমার 3টা শেড অলরেডি পোকার আছে, আর একটা নতুন শেডের পাশে কাজ চলতেছে পোকা চাষ করার জন্য। আর হাঁস মুরগি মাছ আছে টুকটাক, এই সব মিলে এখন মোটামুটি 20 লক্ষ টাকার মতো ক্যাশ হয়েছে আর কি পোকা চাষ করে। মোটামুটি প্রায় 2 লক্ষ টাকার মতো সব মিলে আর কি, পোকা হাঁস মুরগি মাছ দিয়ে 2 লক্ষ টাকার মতো আসে। তবে সব মিলে পোকাই আর কি, পোকায় খাওয়াই তো হাঁস মুরগি মাছ চাষ করে। আমার কাছ থেকে বলতে এই পোকাগুলা চাষ শিখতে অনেকে এখানে আসে, চাষ শেখে এবং নিজে উদ্যোক্তা হয়ে এখন সফল। অনেকে চাষ শিখেছে আমার কাছ থেকে, শিখে এখন সফল, সবার সাথে কথা হয় সবসময়। এবং এই কোম্পানির কাছে এর একটা ডিমান্ড আছে, বিভিন্ন কোম্পানি এগুলা নেয়, নিয়ে প্রোটিন বানায় তো ফিডের সাথে মিক্সার করে কিনা আমি জানি না, আমি দালালের মাধ্যমে মালগুলা দিই যে কোনো একটা। যাই হোক, তবে বাংলাদেশের প্রচুর চাহিদা আছে, এগুলা বিদেশেও যাচ্ছে, এখন ড্রাই করে শুকনা করে বিদেশে পাঠাচ্ছে। তো আমরাও কিছু দিচ্ছি হাঁস মুরগি মাছকে খাওয়ানোর পাশাপাশি, এবং আশপাশের লোকও শিখতে আসে, শিখে আমাদের কাছে দিচ্ছে, আমরা পাঠাচ্ছি লোকের মাধ্যমে। আর এই পোকা চাষ করতে হলে পারে
এই পোকার বয়স তো এখন মোটামুটি 8 থেকে 10 দিন। এই যে হাতে যে লার্ভাগুলা দেখছেন এগুলা বয়স 8 থেকে 10 দিন। এই পোকার যখন বয়স হবে 18 থেকে 20 দিন তখন ওইগুলা মাদার পোকা হয়ে যাবে। ওই পোকাগুলা মানুষ আমার কাছে কিনে নিয়ে যায়, নতুন অবস্থায় চাষ শুরু করে, পরবর্তীতে উৎপাদনে যায়।